চলো বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করি যে আমাদের এখানে হাটবারের কিছু কিছু বাজার। ঠিক আছে, তো আজকে ছিল শনিবার। তো শনিবার দিনকে তোমাদের দাদাভাই চলে গেছিলো বাজারে। তো বাজারে গিয়ে কি কি এনেছে চলো তোমাদের দেখাই। বেশিরভাগই আমি সাথে যাই, কিন্তু ও আমাকে বলেনি যে যাবে। ও কাজ থেকে আসার সময় বাজারটা করে এসছে। আর আমাদের এখানে না সপ্তাহে দুদিন হাটবার হয়, সবজি বাজারটা আর কি, হাটের। যেরকম ধরো শনিবার দিন আর বুধবার দিন। আর অন্যান্য দিনগুলো মোটামুটি মনে করো সকাল থেকে স্টার্ট রাত্রি 10টা অবধি থাকে। আমাদের এখানে বাজারঘাটের কোনো সমস্যা নেই। আর এদিকে সবজি কী কী এনেছে চলো তোমাদের একটু দেখিয়ে দিই। তো প্রথমে পটল রাখলাম, তারপরে দেখো একটুখানি কাঁকরোল এনেছিল, সেটা রাখলাম। আর তারপরে কুমড়ো, লাউ, ঠিক আছে, উচ্ছে। তো এগুলো রাখা হয়ে গেল ফ্রিজে মোটামুটি। আর আমার আগের কিছুটা পটল ছিল, তো তোমাদের দাদাভাই আবার আজকে পটল এনেছে। যাই হোক, ও জানতো না, আমি ওকে বলেছিলাম যে মোটামুটি সব সবজি শেষ, পটলটা যে ছিল সেটা বলিও নি। তারপরে এদিকে দেখো ঝিঙে, গরমে কিন্তু এই ঝিঙের তরকারিটা ভীষণ ভালো লাগে, মানে গরমে গরমে সবজিগুলোই বেশ বেটার লাগে। তো এদিকে দেখো কাঁচা লঙ্কা এনেছে, আর এই যে কি সুন্দর ডাঁটা এনেছে, আর শশা। শশা আমাদের মাস্ট থাকবেই। তারপরে তোমাদের দেখো ডিম তো এক ট্রে এনেছে, গুছিয়ে দিয়ে দিয়েছি। আর মেয়ে দুদিন ধরে না গাঁটি গাঁটি করছিল, তো মেয়ের জন্য আবার একটু গাঁটি এনেছে, গাঁটি কচু যেটাকে বলে। আর এদিকে দেখো পুঁই শাকও এনেছে। আর আমাদের বাজারের মধ্যে শাক মোটামুটি থাকেই, ঠিক আছে, বেশ ভালো লাগে শাকটা। তো যাই হোক, এদিকে দেখো পুঁই শাকটাও আমি প্যাকেটে সুন্দর করে ভরে দিলাম। আর এই যে মাছ এনেছিল তোমাদের পাবদা মাছ। পাবদা মাছটা আমি আজকে রান্না করব না, সেটা আমি কালকে রান্না করব। আর এই যে কাঁচা লঙ্কা শসাটা আমি ঢেলে নিলাম, কারণ এই দুটোকে আমি ধুয়ে সুন্দর করে জল ঝরিয়ে তারপরে আর কি ফ্রিজে রাখি কৌটোর মধ্যে ভরে। তো এদিকে দেখো শশাগুলো ডলে ডলে এই যে আমি এবার ধুয়ে নিচ্ছি। আর শশা কি বলো তো, ফ্রিজে বেশি দিন ধরে থাকলে না কেমন যেন একটা খেতে হয়ে যায়। তো খুব বেশি দিন থাকে না আমাদের শশা, যেহেতু প্রচুর পরিমাণেই খাওয়া হয়। তারপরে ফ্রিজটা মোটামুটি অর্ধেক কিছু রাখতে পেরেছি, আরও বাকি আছে। তো ভাবলাম চলো তোমাদের দাদাভাই ঘুগনি এনেছে, সেটাকে আগে খেয়ে নিই, কারণ ঘুগনিটা ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না। তো ওদেরও দিলাম, আর এই যে আমিও নিলাম। আর ঘুগনি বলতে মানে যেই দোকান থেকে আনে বাজারে, এত দারুণ ঘুগনি বানায়, মানে অসম্ভব সুন্দর। যাই হোক, ঘুগনিটা খেয়ে আমি আবার ফ্রিজে মোটামুটি যেটা ছিল, যেগুলো বাদ বাকি রেখে দিয়েছি। ওই যে দেখো লাল বাক্সটা আমি কিন্তু নতুন কিনেছি, লাল আর কি টিফিন কারি, এগুলো ফ্রিজেরই 3টে কিনেছি এই লালের। তো আগের বারে যেরকম 5টা থাকের বাটি পেয়েছিলাম, আর এবারে এই লালের 3টে থাকের পেয়েছি। যাই হোক চলো, ওটার মধ্যে আমি শশা রেখে দিয়েছি।